আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দিন দুপুরে শিলচরে ফের ছিনতাইয়ের ঘটনা। প্রেমতলা নাগনাহা লেনে বাইক আরোহীর আক্রমণের শিকার এক মহিলা। ব্যাগ নিয়ে গা ঢাকা দুষ্কৃতীর। যুবতীর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য শ্রীকোনা লালমাটি এলাকায়। অভিযোগের তীর প্রেমিকের দিকে। তদন্তে পুলিশ। 17 এপ্রিল শিলচরে নির্বাচনী জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের টাউন ক্লাব ময়দানে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন। মমতার সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে চলছে জোর প্রস্তুতি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ও দেশবাসী সুরক্ষিত বলে জানান বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীর সমর্থনে শিলচর লোকসভা এলাকার বিভিন্ন এলাকায় জোর নির্বাচনী প্রচার। এবারে বিস্তারিত খবর। শিলচর প্রেমতলা নাগনাহা লেনে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। দৃশ্যবন্দী সিসি ক্যামেরায়। ফের এক সপ্তাহের ভিতরে শিলচর প্রেমতলা নাগনাহা লেনে ছিনতাইয়ের ঘটনা সামনে এলো। দিন দুপুরে ছিনতাইয়ের শিকার মহুয়া পুরকায়স্থ নামের এক মহিলা। তিনি এই এলাকারই বাসিন্দা। জানা যায় সোমবার আনুমানিক দুপুর 2টো নাগাদ ফিল্মি কায়দায় স্কুটি চড়ে এসে হেলমেট পরা অবস্থায় একটি স্কুটি চালক এই মহিলার হাতে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর মহিলা চিৎকার চেঁচামেচি করলে দ্রুত দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মহিলার অভিযোগ, তিনি চিকিৎসা করে ওষুধ কেনার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে এক স্কুটি চালক পেছন দিকে ধাক্কা মেরে হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয়। এই ব্যাগে ছিল 6000 টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র। গত এক সপ্তাহ আগে শিলচর শহরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি। প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ, সোনার চেইন সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাই তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন অতি সত্বর এই দুষ্কৃতীদের আটক করে উপযুক্ত শাস্তি সহ নিজের নগদ অর্থসহ প্রয়োজনীয় নথিপত্র ফিরিয়ে দেওয়ার জন্য। বলে ও চলে গেল, ও চুরি, ওর হাতে ব্যাগ, ও চোর বলে ও চলে গেল। আপনার ব্যাগে এমনি কি কি প্রয়োজনীয় কি ছিল? আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল আর 6500 টাকা ছিল না, আর হেলমেট লাগানো ছিল, আর একটু লম্বাটে মুখ ছিল। প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সামনে ইলেকশন আসছে, এইরকম যদি হয়, আমার টাকা তো ছিলই, প্লাস এত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, আমার প্রতিটা ডকুমেন্টস চাই। মানে আমাদের শিলচর শহরের প্রশাসন কেমন, দিনের বেলা ওয়ার্ড কমিশনারের পাশে দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি এইভাবে নিয়ে যায়, দুদিন পর ভোট, ইলেকশন, এই সেই, তখন অনেক কিছু। আর মানে আমি এইটার বিচার চাই, আর আমার পার্টসটা আমি চাই, আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইথ টাকা। এক যুবতীর আত্মহত্যাকে ঘিরে শ্রীকোনার লালমাটি এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। শ্রীকোনা লালমাটি এলাকার বাসিন্দা বছর 17-র এক নাবালিকার আত্মহত্যা করার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে মৃতের পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানান, এলাকার রাহুল বৈষ্ণব নামের এক যুবকের সঙ্গে মৃত যুবতী প্রিয়া চক্রবর্তীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিগত 3-4 মাস আগে বিষয়টি জানতে পেরে যুবতীর পরিবারের লোকেরা দুজনকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা সেগুলো বুঝতে নারাজ।
এদিকে যুবতী প্রিয়া চক্রবর্তী ঘর ছেড়ে রাহুল বৈষ্ণবের ঘরে চলে যায় এবং রাহুল বৈষ্ণব যুবতীর পরিবারকে হুমকি দেয় যে প্রিয়া চক্রবর্তীকে ফেরত আনার চেষ্টা করলে তাকে বাঁচানো সম্ভব হবে না। তখন পরিবারের লোকেরা থানায় একটি মামলা দায়ের করেন এবং পুলিশ যুবতীকে উদ্ধার করে আদালতে প্রেরণ করলে আদালত যুবতীকে বুঝিয়ে পরিবারের হাতে সমঝে দেন। এদিকে ঘটনার 15 দিন পর ফের রাহুল বৈষ্ণব যুবতীর সঙ্গে ফোনে কথাবার্তা শুরু করে এবং গত 13 এপ্রিল ফোনে দুজনের মধ্যে ঝগড়া বাঁধলে প্রিয়া চক্রবর্তী ঘর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা তাকে অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনে থাকা একটি টিলায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তখন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমঝে দেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের লোকেরা রাহুল বৈষ্ণবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর এখনও পুলিশ তাকে গ্রেফতার না করায় সোমবার পরিবারের লোকেরা কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি ওনার কাছে তুলে ধরে অতি সত্ত্বর রাহুল বৈষ্ণবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। কারণ রাহুল বৈষ্ণব আগে যে হুমকি দিয়েছিল তাতে স্পষ্ট যে প্রিয়া চক্রবর্তী আত্মহত্যাকাণ্ডের পেছনে তার হাত রয়েছে বলে ধারণা মৃতের পরিবারের। তার বাড়ি মেয়ের বাড়ি আর যে ছেলের লোকের সম্পর্ক ছিল ছেলের নাম হলো রাহুল বৈষ্ণব, তার বাসাও সিকুনা টিভি টাওয়ার রোডে থাকে। তারা অ্যাকচুয়ালি ভালোবাসার সম্পর্ক আছিল প্রায় 1 বছর হইব। 1 বছর থেকে আমরা জানতে পারি মনে হয় 2-3 মাস হইব। 2-3 মাস থেকে যখন জানতে পারি তখন তারা আমরা বেজান বুঝানির পরে তারা বুঝ মানে না। এরপর হঠাৎ করে একদিন রাগ করিয়া মেয়েটা বাড়ির থেকে যাওয়ার পরে আমরা মেয়েটার যখন খুঁজ পাই না তখন ছেলের মা আমরা ইয়া জানায় যে মেয়েটা তারার বাসাত গেছে, তারাই নিয়ে গেছে। তারপরে সারাদিন তারার বাসাত রয়েছে। তারপরে আমরা তারা ছেলে মেয়ে দুজনে ডাকিয়া নিয়ে তারা বুঝানির পরে তারা বুঝ মানে না। তারপরে তারা ছেলে মেয়ে ঘর থেকে বেরিয়ে যায় গিয়া। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা তো কোনো রাস্তা পাই না। তারপরে আমরা থানাতে দিই যে ছেলে তখনই ধমকি দিয়ে যায় ছেলে যে মেয়ে যদি আপনারা নেই তাহলে মেয়ে আপনারা বাঁচাইতে পারতাই না। আমি কইলাম তো বাঁচাইতে পারতাই না। তারপরে দিয়া আমরা থানার মাঝে এই বয়ে যে মেয়ে যদি কিছু হয় আমরা এই বয়ে থানাতে দিই। তারপরে রাত্রিবেলা থানায় মেয়েরে খুঁজাইয়া বাই করার পরে কোর্টে নিয়ে যায়। কোর্টে নেওয়ার পরে কোর্টের ম্যাজিস্ট্রেটে তারা বিচার করিয়া মেয়ের সাক্ষী লইয়া ছেলের বয়ান লইয়া তারা বুঝাই দিয়া আমরা মেয়ে সমঝাইয়া দেয়। ম্যাজিস্ট্রেটে সমঝাইয়া দিছে। সমঝাইয়া দেওয়ার পরে আমরা বাসা আনছি। আনার পরে 15 দিন এখন মানে রানিং 15 দিন চলে। 15 দিনের ভিতরে আবার ছেলে তার লগে মাত কথা তাই লগে আবার সেম শুরু করছে। কিন্তু আসামি এখনো ধরাইছে না। আসামি বিন্দাস ঘুরে ছেলের উপরে আমরা এজাহার দিছি। দিয়া তার স্যারে কইছি যে আপনি ধরুন এই রকম ঘটনা করছে। তাই আমরা ধারণা আর কি হেই করছে। এখনো তাই কোনো অ্যাকশন লইছই না। না লওয়ার সাথে আজকে সকালবেলা আমি তাইরে ফোন করছি যে আপনি আসামি ধরছেন নি। তাই উঠিয়া কয় না আমরা ইনকোয়ারি করি। আর এখনো পর্যন্ত কিতা রইছে বাকি ইনকোয়ারি। এত কিছু জানানির পরে এখনো কিতা রইছে ইনকোয়ারি। এখন তো এসপি অফিসে আইছি। আমি এসপি স্যারে জানাইমু ব্যাপারটা যে এসপি স্যারে কি কিতা অ্যাকশন দেন আমার কতটুকু ইয়ে দেন আমি এটা জানবা লাগাইছি। মেয়েটারে ছেলেরা কারণ হে ধমকি দিয়ে গেছে। আমার মোবাইলে রেকর্ডিং আছে, সবকিছু আছে। এর সামনাসামনি ধমকি দিছে যে মেয়ে বাঁচাইতে পারতাই না, মেয়ে রাখতে পারতাই না। তার কারণে আমরা আইনে সাহায্য লইছি। কিন্তু আইনে আবার আমরা সমঝাই দিছে, তারা বুঝাই দিছে আজকে আমার মেয়েটা কেনে মরলো। আমার মেয়ে মেট্রিক পাস লেটার লইয়া পাস করছে। পাস করিয়া হাই সেকেন্ডারি ভর্তি হইয়া পরীক্ষা দিছে। 17 বছর 4 মাস। ছেলের বয়স আমি সঠিক কইতে পারতাম না, ওরকমই জানতে কিছু। 17 এপ্রিল শিলচর সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টাউন ক্লাব ময়দানে বিশাল নির্বাচনী জনসভা। মমতার সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে চলছে জোর প্রস্তুতি। 26 এপ্রিল বরাক উপত্যকার 2টি লোকসভা আসনে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে শিলচরে বেশ জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন দলের প্রচারাভিযান। এদিকে শিলচর আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে ঝড় তুলতে আগামী 17 এপ্রিল শিলচর সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে প্রস্তুতি জোর কদমে চালানো হচ্ছে। সোমবার শিলচরস্থিত দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরা কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিপুন বরা জানান, স্থানীয় টাউন ক্লাব ময়দানে দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। 17 এপ্রিল স্পেশাল বিমানে অবতরণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইক ও কার র্যালির মাধ্যমে সভাস্থলে নিয়ে আসা হবে। সভা শুরু হওয়ার প্রারম্ভে ওনাকে উষ্ণ সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানোর পাশাপাশি থাকছে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। দলের মা মাটি ও মানুষ স্লোগানকে মাথায় রেখে মহিলাদের সুরক্ষা, অধিকার ও স্বাবলম্বীকরণের উপর জোর দেওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধি ও বেকারত্বের ওপর তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টাউন ক্লাবের নির্বাচনী জনসভা শেষে তিনি ফের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন রিপুন বরা। সাংবাদিক সম্মেলনে বিজেপির তীব্র সমালোচনা করে রিপুন বরা জানান, বিজেপির বিরুদ্ধে তৃণমূল যেভাবে একা লড়াই চালিয়ে যাচ্ছে তা বরাক সহ গোটা আসামে জনগণ বুঝতে পেরেছেন। সিএএ বলবৎ করে শাসক দল হিন্দু বাঙালিদের মধ্যে মেরুকরণের প্রচেষ্টা করছে। নতুন এক বিকল্প হিসেবে আসামের জনতা তৃণমূলকে চাইছে। আসামের 4টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব, দলের প্রদেশ সাধারণ সম্পাদক তরিত চট্টোপাধ্যায় ও মোহনলাল দাস নন্দন, সাধারণ সম্পাদক সজল বণিক ও টাউন কমিটির সভাপতি অলোক আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। আমি আসাম তৃণমূল কংগ্রেস আর আমার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত হেক্টিক বিজি শিডিউল তৎসত্ত্বেও তারা আমাদের এই বরাক ভ্যালির শিলচর সমষ্টির জন্যে প্রচার করার জন্য তারা আমাকে টাইম দিয়েছে। ধলাইৰ পৰা কৈছে যে নাই আমি দিদিক চাবলৈ যাম, আমাক গাড়ী দিব লাগিব। আমি এতিয়া গাড়ী দিব পৰা নাই, এতিয়া মানে ইমান মানে গাড়ীৰ ডিমাণ্ড হৈছে। তথাপি আমি যিমান দূৰ পাৰোঁ আমি মেনেজ কৰিছোঁ। গতিকে আমি মিটিংখন খুব সফল হ'ব বুলি আমি ভাবিছোঁ। কথাটো হইল মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা আর মহিলাদের সবলীকরণ এটা হচ্ছে টপ এজেন্ডা। মানুষ অলরেডি ডিসাইড করছে, সারা ভারতে মানুষ একটা আন্ডার কারেন্ট হয়ে গেছে যে মানুষ বিজেপিকে এইবার উৎখাত করবে। মানুষ মানে দেখুৱাই মানুহে একো কৰা নাইকিয়া, কারণ বিজেপিক ভয় পায়। এডমিনিষ্ট্রেশন আছে, পুলিশ আছে, মেন পাওয়ার, মাস্কুল পাওয়ার, এই কারণে মানুহ মুখ খোলা নাই। মানুহক ব্লেকমেইলিং কৰিছে, যদি বিজেপিকে ভোট না দিবা তেতিয়াহ'লে তোমালোকৰ অৰুণোদয় কটা যাব, তোমালোকৰ ফ্ৰী চাউল কটা যাব। এইবিলাক মানুহকে খুব ভয় দেখাই আছে, সেইকাৰণে মানুহ মনে মনে আছে। কিন্তু মানুহ যি পীড়া পাইছে যে মূল্য বৃদ্ধিৰ কাৰণে, বেৰোজগাৰীৰ কাৰণে আৰু অন্যান্য কথাৰ কাৰণে যে মানুহে যি দুখ পাইছে, পীড়া পাইছে, সব মানুহ এইটো অলরেডি মানুহ কোনো সন্দিহান নাই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ও দেশবাসী সুরক্ষিত বলে জানান বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সোনাই বিধানসভা সমষ্টির গোবিন্দপুর মণ্ডলের রূপাইবালি, নয়াগ্রাম, মণিপুর তারাপুর, বাদ্রি চন্দ্রপুর, আলগাপুর, গোবিন্দপুর, বাঁশকান্দি গাঁও পঞ্চায়েতে শক্তিকেন্দ্র ভিত্তিক 8টি বিশাল নির্বাচনী জনসভা করেন পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি প্রথমে রূপাইবালি জিপি থেকে নির্বাচনী জনসভা শুরু করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিগত দিনে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এদিন তার হাত ধরে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করেন। এদিনের সভায় লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিধায়ক কৌশিক রায়, গোবিন্দপুর মণ্ডল বিজেপির সভাপতি দিব্যাংশু দাস, নিহারঞ্জন দাস, সঞ্জয় ঠাকুর সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পুনরুদ্ধার করার জন্য ভারতবর্ষের মোদী সরকার, রাজ্যের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সরকার প্রতিনিয়ত অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখবেন আজকে লক্ষ্মীপুরের নির্বাচন মন্ডলী আপনারা যদি বিশ্লেষণ করেন তো দেখবেন লক্ষ্মীপুরে কতটা স্কুল হয়েছে, হায়ার সেকেন্ডারি। আপনারা দেখলেন নন্দবাবু সিং যে ব্রিজটা নাম দেওয়া হয়েছে, এটাও এই কিছুদিন আগে সম্পন্ন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের এত স্বপ্ন আছে বা ছিল, কিন্তু পূরণ করার লক্ষ্যে কোন সরকার বা কোন দল ছিল না। আজকের দিনে যদি আপনারা বিশ্লেষণ করেন তো দেখবেন ৭৬ বছরের স্বাধীনতায় ৩ বছর আপনারা বিধানসভায় আপনাদের কর্মতৎপর বিধায়ক পেয়েছেন। আপনারা বলতে পারেননি যে সিলঘাটের এখানে আমরা
প্রায় 100 কোটি টাকা ব্যয়ে আমরা ব্রিজ নির্মাণ করি। আমরা নন্দচান ব্রিজ আমরা কমপ্লিট করেছি, আমরা এতগুলো রাস্তা করেছি, আমরা এতটা হায়ার সেকেন্ডারি করেছি, স্কুল করেছি, ল কলেজ করেছি। কেন বলতে পারেননি? এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীর সমর্থনে শিলচর লোকসভার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার। এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীর সমর্থনে শিলচর লোকসভা এলাকার ভাগাবাজার, সোনাবাড়িঘাট, উত্তর কৃষ্ণপুর সহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালানো হয়। এছাড়াও সন্ধ্যায় সোনাবাড়িঘাট বাজারে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার, জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্রনাথ এবং রাজ্য কমিটির সদস্য ময়ূখ ভট্টাচার্য প্রমুখ। দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার বলেন, স্বাধীনতার পর থেকেই প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণের সামনে ভোট সর্বস্ব দলের নেতারা বারবার প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন, কিন্তু প্রতিটি নির্বাচনের পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে যায়। নির্বাচনের পর লক্ষ্য করা যায় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। ভোটের পর রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা জলের দামে দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়া হয়। এইভাবে চলতে চলতে আজ রেল, ব্যাংক, বিমা, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ইত্যাদি বিভাগ ব্যক্তিগতকরণ করা হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনসাধারণের সমর্থন কামনা করেন তিনি। এভাবে শুধু কাঁচার কাগজ নয় বন্ধুগণ, গোটা ভারতবর্ষে যখন ডিমনিটাইজেশন হলো 1917 সালে, 2017 সালে, সালে যখন 1000 টাকা এবং 500 টাকার নোটকে অচল ঘোষণা করা হলো, তখন কর্মচারীদের বেতন দিতে না পারে ছোট ছোট মাঝারি উদ্যোগ, ছোট উদ্যোগগুলি বন্ধ হয়ে গেছে, কয়েক লক্ষ উদ্যোগ বন্ধ হয়ে গেছে। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বেকারের সৃষ্টি হয়েছে, তার সঙ্গে পুরনো বেকার তো আছেই। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শিলচরের বিভিন্ন পুজো মণ্ডপে ও বাড়িতে ধুমধামে বাসন্তী পূজার মহাসপ্তমী আয়োজিত। বাসন্তী পুজোর আজ মহাসপ্তমী তিথিতে বরাক উপত্যকা তথা শিলচর শহরে জাঁকজমকপূর্ণভাবে পুজো অনুষ্ঠিত হয়। ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়। হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজো। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো হলেও বাসন্তী পুজো হলো আসল পুজো, যা চৈত্র মাসে হয়। চৈত্র মাসের এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। শিলচর শহরে একাধিক মণ্ডপ ও বাড়িতে প্রতি বছরের মতো এবছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ছিল মহাসপ্তমী। এদিন মহাসপ্তমী তিথিতে মণ্ডপে মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও একাধিক পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হচ্ছে। রবিবার বোধনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়। আজ মহাসপ্তমী তিথিতে বহু ভক্ত সমাগম ঘটে। মঙ্গলবার মহা অষ্টমী। বিভিন্ন ক্লাবেও আশ্বিন মাসের দুর্গাপুজোর পাশাপাশি চৈত্র মাসের এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। অনেকগুলো ক্লাবে মহিলাদের দ্বারা বাসন্তী পুজো পরিচালিত হচ্ছে। বাসন্তী পুজোকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়নি। নিয়ম নিষ্ঠার মতোই বাসন্তী পুজো চলেছে। এদিকে অম্বিকাপট্টি হ্যাপি বয়েজ সর্বজনীন বাসন্তী পুজো কমিটির মহাসপ্তমী পুজোর আয়োজন বেশ আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে এবারের পুজোর আয়োজনে পুজোর 3 দিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। শুরু হয়েছে আজ মহাসপ্তমী, আমাদের মার পুজো চলছে এবং দুপুর 2টায় মার মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যায় আরতি হবে এবং রাতে কালী পূজার মাধ্যমে আজকের পূজা সম্পন্ন হবে। কয়দিন থাকবে পূজা আপনাদের? পূজা আমাদের নবমী দশমী অবধি থাকবে এবং নবমীর দিন আমরা সন্ধ্যায় একটা মহাপ্রসাদের আয়োজন করেছি। হঠাৎ করে এই পূজার আপনার চিন্তাধারা পূজা থেকে এসেছিল? এটা আমরা ক্লাবের সব বন্ধুরা মিলে ভাবলাম যে আমাদের সব বড়রা যখন দুর্গা পূজাটা করেছে, আমরা
আমরা একটা মার বাসন্তী পূজাটা করি। ওইটা একটা পাড়ার সবের মঙ্গল এবং সবের মঙ্গলের জন্য আমরা এই পূজাটা জানা করি। করিমগঞ্জে রঙালী বিহু উদযাপন উৎসবকে কেন্দ্র করে নামঘরে অসমিয়া ভাষাভাষী লোকেদের ব্যাপক উপস্থিতি। আসামে যে উৎসাহ ও উদ্দীপনার সাথে রঙালী বিহু উদযাপিত হয় তা রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রমাণ। রাজ্যে উদযাপিত সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রাণবন্ত উৎসবগুলির মধ্যে একটি হলো রঙালী বিহু। এটি একটি ফসল কাটার উৎসব যা অসমীয়া নববর্ষের সূচনা করে এবং জাতি ধর্ম নির্বিশেষে জনগণের দ্বারা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। বিহুর সময় উপস্থিত লোকেদের ঐতিহ্যবাহী পোশাক পরতেও দেখা যায়। এদিকে করিমগঞ্জের শ্রীমন্ত শঙ্করদেব নামঘরে বেশ কয়েকটি পরিবার একসঙ্গে বিহু উদযাপন করেছেন। গৰু বিহুৰ দিনাখন সৰ্বদৌ অসমবাসী ৰাইজলৈ বিহুৰ শুভেচ্ছা জনাইছোঁ। আজি গৰু বিহু বুলি আমি এনেই কৰিমগঞ্জবাসী অসমীয়া দুই এঘৰ মানুহ আছে, তাতে সকলোৱে মিলি এপাক হুঁচৰি গাওঁ বুলি ওলালোঁ। ধলাইয়ের গোপীনাথপুরের বেহাল রাস্তা, ভোট বয়কটের হুমকি এলাকাবাসীর। ভোট বয়কটের ডাক। স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেলেও এখনও রাস্তাঘাট নেই মধ্য ধলাইয়ের গোপীনাথপুরে। পানি ভরা জিপি, ডার্বি জিপি ও নয়াবেল জিপির সংযোগস্থলে রয়েছে গোপীনাথপুর গ্রাম। রাস্তা না থাকার কারণে গ্রামটির প্রায় 1,500 জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা নির্মাণে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেননি। রাস্তা নেই দেখে চাঁদা তুলে ও শ্রমদান করে রাস্তা নির্মাণ করতে হয় গ্রামবাসীদের। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে জনগণের কান ভারী হয়ে উঠেছে। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গ্রামের জনগণরা জানান তাদের সমস্যা সমাধান না হলে আগামী নির্বাচনে ভোট দেবেন না বলে সাফ ভাষায় জানিয়ে দেন। ক্ষয়ক্ষতি যদি পাওয়া যায় নাই বা কোনো খোঁজখবর নেওয়া হয়নি, তার জন্য ভোট বন্ধ করা হবে বলে সবাই গ্রামবাসী ইচ্ছুক। সবাই বলছে ভোটার লাগি সবসময় খালি দৌড়ে যায় আর আমরা ওতে মরে যাই। ভোট আইয়া দেখুন যে কিতা রাস্তার অবস্থা, একটা ডেলিভারি জানানো হয় খান্দা তুলে তারও লেখতে লাগে, রাস্তা মরে যায়। আর আপনার যে সময় দরকার পড়ে এই সময় খালি কই দাদা আমরা মদত করো, আমরা মদত করো। করতে করতে বয়স আমার 50 বছর হয়ে গেছে, করতে করতে আজ পর্যন্ত কিচ্ছু নাই। ঘর ভাঙিয়ে চলে যায়, মানুষের কিতাকিতি নষ্ট হয়, কিন্তু একটা না মেম্বার আইয়া ওরা দেখে আর একটা পঞ্চায়েত আইয়া দেখে। বিগত কয়েকদিন আগে আমরা এই যে তারানাথপুর থেকে নয়াবিল তারানাথপুর হয়ে আমাদের গোপীনাথপুর যে একটা PMGSY রাস্তা এসেছে, সেটা মাত্র 1200 মিটার বাকি রয়েছে। সেই রাস্তার জন্য আমরা বেশ দুঃখিত। সেই জন্যই আমরা যদি সুফল না হয় তাহলে আমরা এবার ভোট। কাটিগড়ার গুমরা খেলমায় অগ্নিকাণ্ড, পুড়ে ছারখার বাসগৃহ, ক্ষয়ক্ষতি প্রচুর। কাটিগড়া সমষ্টির গুমরায় আগুনে পুড়ে ছাই বাসগৃহ, জ্বলে ছারখার নথিপত্র সহ ঘরের আসবাবপত্র। ঘটনাটি সংঘটিত হয় সোমবার সকাল 9টা নাগাদ। খেলমা কান্দি গ্রামে এই অগ্নিকাণ্ডটি ঘটে। গ্রামবাসীরা অনেক প্রচেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। একই সাথে থাকা 6টি বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে খবর পেয়ে প্রায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। তাদের যৌথ প্রচেষ্টার ফলে আগুন নেভানো হলেও রক্ষা পায়নি ঘরের আসবাবপত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটেছে। মানে ক্ষতিপূরণ কেমন হইব? জানের ঝুঁকি নিয়ে সালের উপরে উঠে আপনারা হয়তো দেখছেন, নিজের জানের ঝুঁকি নিয়ে তারা একটু বেশি প্রচেষ্টা করতে এবং কেউ আছে বালতি দিয়া দিয়া কলসি দিয়া যেভাবে সম্ভব হয়েছে। গতিকে আমরা একবারের মাঝে আগুনটা সীমাবদ্ধ রাখার মতো মানে পরিস্থিতি আইছে একমাত্র মানুষের সহযোগিতায়। মানুষ একদম নিজের জানের ভয় বাদ দিয়া সার্বিকভাবে যেভাবে পারে সাহায্য সহযোগিতা করছে। বর্তমানে আপনাদের দাবি বা সরকারের কাছে কোনো তার যে মানুষের গড়টা জ্বলছে, দিনমজুরি মানুষ, আমি সরকারের কাছে দাবি রাখবো যে হের যে ক্ষতি যেটা হয়েছে এই ক্ষতি তো মানে তার জীবনে আর কোনোদিন করতে পারবো কিনা। গরিব মানুষ, অসহায় মানুষ, তার যা আছে যাবতীয় আছে সব জ্বলিয়েছে। গতিকে সরকারের কাছে আমরা দাবি আর্থিকভাবে তাকে সাহায্য করি, তারা যাতে পুনর্বার এই সমাজ ব্যবস্থার লোকে যাতে চলতে পারে এই অবস্থার মধ্যে তারা আনিয়ে দেওয়ার লেগে আমরা সরকারের কাছে অনুরোধ করি।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দিন দুপুরে শিলচরে ফের ছিনতাইয়ের ঘটনা। প্রেমতলা নাগনাহা লেনে বাইক আরোহীর আক্রমণের শিকার এক মহিলা, ব্যাগ নিয়ে গা ঢাকা দুষ্কৃতীর। যুবতীর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য শ্রীকোনা লালমাটি এলাকায়। অভিযোগের তীর প্রেমিকের দিকে, তদন্তে পুলিশ। 17 এপ্রিল শিলচরে নির্বাচনী জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের টাউন ক্লাব ময়দানে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন। মমতার সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে চলছে জোর প্রস্তুতি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ও দেশবাসী সুরক্ষিত বলে জানান বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীর সমর্থনে শিলচর লোকসভা এলাকার বিভিন্ন এলাকায় জোর নির্বাচনী প্রচার। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।